তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একবার। তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ফেভারিট একটা ব্রেকফাস্ট রেসিপি, সেটা হচ্ছে চিঁড়ের পোলাও। বানাতে একটু সময় লাগে হয়তো, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। যেহেতু বানাবো চিঁড়ের পোলাও, তো কড়াই বসিয়ে নিয়েছি, দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, তো কম তেলে করতে চাইলেও করতে পারেন। তো তেলটা গরম হতে থাকে, এদিকে আমি চিঁড়েটা নিয়ে নিয়েছি। এখানে আমি মোটা চিঁড়েটা নিয়েছি, মানে হরিনামের ভোগের যে চিঁড়ে ব্যবহার হয় সেই চিঁড়েটা নিয়েছি। তো এই চিঁড়েটা দিয়েই পোলাওটা কিন্তু ভালো হয়। যেটা পাতলা চিঁড়ে হয় ভিজিয়ে খাওয়ার জন্য যে চিঁড়েটা ব্যবহার করা হয়, ওই চিঁড়েটা দিলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয় না। তো সেই জন্য আমি একটু মোটা দানা চিঁড়েটা নিয়েছি। আর এদিকে আমি সবজি নিয়েছি গাজর, বিনস, আলু, ফুলকপি, ক্যাপসিকামও নিয়েছি। এর সঙ্গে দিইনি, ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করব। তো গাজর, বিনস, আলু, ফুলকপিটা একসাথে আমি নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এই যে বললাম ক্যাপসিকামও নিয়েছি, ক্যাপসিকামটাও ছোটো ছোটো করে একই সাইজের করে কুচিয়ে নিয়েছি সব কিছু। এরপর তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু, বিনস, গাজর আর ফুলকপিটা। আর কিছু সবজি চাইলে দিতে পারেন। তো মনে হয় না পোলাওয়ে আর কিছু সবজি অ্যাড করা যায় বলে, যদি কেউ কোনো সবজি দিতে চান তো দিতেই পারেন। তো সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিটাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সবজিগুলোকে। তো সবজিগুলোকে এই সময়তেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। সবজিটার দিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি চিঁড়েটাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখুন অনেক ওই ধানের খোলা আছে, তো ভেসে উঠেছে। তো ভিজিয়ে একটু রেখে দেব, কারণ চিঁড়েটা যেহেতু বেশ অনেকটা শক্ত হয়, তাই জন্য এটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে চিঁড়েটা একটু নরম হয়ে যাবে, তো খাওয়ার সময় খেতে ভালো লাগবে। আর তার জন্যই একটু ভিজিয়ে রেখেছিলাম, মিনিট 3-4 মতো ভিজিয়ে তারপর জল ঝরিয়ে আরও বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। তো এদিকে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটাও আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তো এর সঙ্গে পরে আমি আর একটা জিনিসও অ্যাড করেছিলাম, সেটা আমি দেখাতে বা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা অ্যাড করবেন, খেতে ভালো লাগে। তো কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু ভিডিও করা হয়নি। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি সবজিগুলো। তো ওই তেলেতেই দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো যদি আপনারা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইয়ে রাখলে পেঁয়াজটা পুড়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, ওই 4-5টা মতো কারি পাতা দিয়ে দিলাম। ভালো একটা ফ্লেভার গন্ধ আসে সেই জন্য দিয়ে দিলাম। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কারি পাতা, পেঁয়াজ আর কারি পাতার যে গন্ধটা একসঙ্গে দারুণ লাগে। তো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম চিঁড়েটা কিন্তু আমি জল দিয়ে 3-4 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও জল দিয়ে 4-5 বার মতো ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো নোংরা না থাকে চিঁড়েতে। তারপর জল ঝরিয়ে নিয়েছি। চিঁড়েটা দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম। এরপর ভেজে রাখা সবজিও দিয়ে দিলাম। আর এই সময়তে কিন্তু সমস্ত কিছু অ্যাড করে দিতে হবে। ওই যে বলছিলাম পরে আমি কড়াইশুঁটিটা ভেজে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। এরপর দেব একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো, কারণ কালারের জন্য, স্কিপ করতে পারেন চাইলে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম। এরপর দেব একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সবজিতে কিন্তু নুন আমি দিয়েছিলাম, সেই অনুযায়ী মানে বুঝে নুনটা দিতে হবে এই সময়। এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের চিঁড়ের পোলাও। বানাতে একটু হয়তো সময় লাগে, 1/2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে হয়তো, কিন্তু মানে পুরো প্রসেসটা নিয়ে সবজি কাটা থেকে চিঁড়ে ধোয়া সমস্ত কিছু নিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। এটা শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদম লেগে নেই। তো কথা বলতে বলতে চিঁড়ের পোলাও কিন্তু আমাদের রেডি।
আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।